লাখ কোটি বার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি দো জাহানের মুক্তির দিশারির উপরে, যার উপরে দীর্ঘ 63 বছর, কয় বছর বলেন? 63 বছর ধরে, 63 বছর জীবনে 23 বছর ধরে যার উপরে আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবেসে এই মহা কিতাব আল গ্রন্থ কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং আমরা যার উম্মত হয়ে গর্বিত খুশি, যিনি আমাদের জন্য বিশেষ বিচারের দিন সুপারিশ করবে, আমাদেরকে হাতে হাত লাগিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দোয়া করি তাদের জন্য যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বীন ইসলাম শেখার জন্য ব্যস্ত রয়েছেন এবং দ্বীন ইসলামকে শিখতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে যেন কোরআনের পাখি হিসেবে কবুল করে নেয়, সকলেই বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করে নেয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিত সকল ছাত্রবৃন্দ, আপনারা আজকে খুশি না? আজকে প্রায় 7-8 দিন, তাই তো, ধরে আমরা বলছি কি আমরা একটা অনুষ্ঠান করব, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ নিজে যে সময় আমাদেরকে দিয়েছে, সেই সময়ের কসম আবার আল্লাহ তাআলা নিজে বলেছেন, মানে কি নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে রয়েছে না, ওয়াল আসরি, সময়ের কসম, মানুষ ক্ষতির ভিতরে। তারপরে কি বলেন দিনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু তারা ব্যতীত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, সৎ কর্ম করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, শুধু তারা ব্যতীত সবাই কি ক্ষতির ভিতরে রয়েছে। তো আল্লাহ তাআলা এই সময়কে যে আমাদেরকে দিয়েছেন, এই একটা সময় প্রসেসের মাধ্যমে আমরা আজকের দিনে উপনীত হতে পেরেছি। তো আজকে আমাদের কি হবে, একটা অনুষ্ঠান, তাই তো। অনুষ্ঠানের পরে দোয়া হবে, একটা ছোটখাটো খেলা হবে, আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেন, তারপরে কি ফার্স্ট সেকেন্ড থার্ড যাই বলা হয় সেটা একটা কি হচ্ছে যাচাই করা হবে, বাছাই করা হবে, কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করা হবে, তাই তো। তারপরে আমাদের সর্বশেষ আজকের যে তাবারক, তাই তো, সে তাবারক খানাদানা হবে। তো সর্বপ্রথম আজকের দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত থেকে শুরু করার জন্য গভীরভাবে আহ্বান জানাচ্ছি। সর্বপ্রথম আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ডেকে নিচ্ছি আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের সিনিয়র স্টুডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিককে। সময় অতিবাহিত না করে দ্রুত আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا من ربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تقول تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج عليهم فزلتها وألقوا
ربكم نذير صدق الله العظيم আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই মুহূর্তে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ নাইম ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা, এই মন জোড়াবে মনে কোনো দুঃখ রবে না। একবার মাকে দেখাও দয়াল কাবা মদিনা, এই মন জোড়াবে মনে কোনো দুঃখ রবে না। দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না, দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না। জীবনে একবার যেতে চাই সোনার মদিনা, মদিনা 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 মদিনা। কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা, কবু করো গো প্রভু আমার মনের বাসনা। কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা, কবুল করো গো প্রভু আমার মনের বাসনা।